আচ্ছা, এই হচ্ছে Arduino Nano এবং এটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা আছে। ওইখান থেকে পাওয়ার দেওয়া হচ্ছে একে। আর এই ন্যানোটা ব্রেকার বোর্ডের সঙ্গে লাগানো আছে। এই Arduino Nanoর যে D5, এই D5 টা হচ্ছে এই যে এটা যেখানে যে JST টা লাগানো আছে ওখানে লাগানো। এই আমি যদি দেখাই, ফার্স্টে ভোল্টেজ, গ্রাউন্ড, এরপর এটা হচ্ছে D5। আর এই হচ্ছে আয়ার রিসিভার। এটা হচ্ছে VIAS 1838B মডেলের আয়ার রিসিভার পিন। এটার যদি পিন আউট বলি, পিন কনফিগার হচ্ছে ফার্স্ট এটা সিগন্যাল, এরপরে গ্রাউন্ড, এরপর হচ্ছে ভোল্টেজ। তো ওই অনুযায়ী এই ব্রেকার বোর্ডের সঙ্গে এটা লাগানো আছে। আচ্ছা, এখন অন কোড আপলোড করেছি। এখন যদি আমি এই রিমোটটা দিয়ে প্রেস করি, কম্পিউটার দেখাই ওই যে 0x12। আবার যদি আমি পরের নেক্সট বাটনটা প্রেস করি, আমার এখানে দেখাচ্ছে এই যে আয়ার কোড হচ্ছে 0x1E। তো এই যে 0x এর পরের যে অংশটা, এগুলো হচ্ছে আমার হেক্স কোড। অর্থাৎ আমার প্রত্যেকটা বাটনের জন্য ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল। যদি আবার দেখাই, দেখো এই যে প্রেস করতেছি, ওই যে আমার কোড চেঞ্জ হচ্ছে। আবার আরেকটা দেই, এই যে 9। আবার একটু জুম করে দেখাই, এই যে আমার কোড চেঞ্জ হচ্ছে, কারণ এখন আমি অন বাটন চাপ দিই, ওটা কিন্তু প্রি অফ ছিল। এই যে 0x12, আবার দিই 0x12। তো এইভাবে আমি সবগুলো কোড ডিকোড করতে পারবো। তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেক যে কোনো রিমোটের ক্ষেত্রে আমরা কোডগুলো ডিকোড করতে পারি এবং ডিকোড করার পর ওগুলো আমরা ইউজ করতে পারবো। তো খুবই সিম্পল কনফিগারেশনের সেট আপ এটা। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা আরডিনো কোডটা এক্সপ্লেন করব। তো শুরুতে আমার আয়ের রিমোট লাইব্রেরি লাগবে। তো এর জন্য আমাকে টুলসে গিয়ে ম্যানেজ লাইব্রেরি, সেখান থেকে আয়ের রিমোটটাকে সার্চ দিব। এরপরে এই যে আয়ের রিমোট বাই শিপ, এটাকে ইনস্টল করব। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, নাহলে অন্যথায় এখানে একটা বাটন আসবে ইনস্টল করার। ওকে, এবার করে চলে আসি। এরপর আমরা ওই লাইব্রেরিটা ইনক্লুড করে নেব। ঠিক আছে, আয়ার রিমোট .hpp। এরপর আমরা আয়ারের যে ইনফ্রারেড যে সিগন্যাল পিনটা আছে, ওইটা ডিজিটাল পিন 5-এ আমরা লাগাবো। ওই জন্য আমরা 5 দিয়েছি। আর এইটা হচ্ছে কনস্ট্যান্ট রাখছি, কারণ কনস্ট্যান্ট যদি রাখা হয় তাহলে এটা হচ্ছে র্যামের মধ্যে স্টোর হবে না। তো এর জন্য হচ্ছে কোড আর ফাস্ট রান করা যাবে। যে ইন্টিজার রাখা হয়েছে এবং হচ্ছে আমরা বেশি পরিমাণে কোড আরডিনোতে আপলোড করতে পারবো, মানে মেমোরি সেভ করার জন্য সোজা কথা। এরপর সেটা ফাংশনে আমরা সিরিয়াল কমিউনিকেশন শুরু করছি এবং ডিফল্ট বড রেটে 9600-তে রাখছি। এরপর আমরা আয়ার রিসিভারটা শুরু করব, যে আয়ার পিনে অর্থাৎ পিন 5-এ ও হচ্ছে আয়ের জন্য রিসিভ করতে পারে। এরপর আমরা প্রিন্ট করব আমাদের কম্পিউটারে দেখানোর জন্য দেখায় যে আয়ার রিসিভার ইজ রেডি। আচ্ছা, এবার আসি লুপের মধ্যে আমার কখন দেখাতে হবে, যখন কোনো ভ্যালিড কোনো সিগন্যাল যখন আয়ার সেন্সরের উপর পড়বে তখনই তো ডিকোড করা লাগে, তাই তো? এই জন্য হচ্ছে আমরা এই ফাংশনটা ইউজ করছি, আয়ার রিসিভার ডট ডিকোড। এটা কখন ট্রু হবে? যখন কোনো ভ্যালিড সিগন্যাল যেটা আমরা পড়তে পারবো এটা যখন আসবে তখনই হচ্ছে এই জিনিসটা ট্রু হবে। এবং এটা যদি ট্রু হয় তাহলে এই ফাংশনের ভিতরে যে কোডগুলো আছে এটা এক্সিকিউট হবে। তো আচ্ছা, আমরা ভ্যালিড কোনো সিগন্যাল পেলাম এখন, কারণ ডিমারে কোনো একটা বাটন প্রেস করা হলো। প্রেস করার সাথে সাথে তখন হচ্ছে আমার এই দেখাবে যে প্রিন্ট করবে আমাদের সিরিয়াল মনিটরে যে প্রিসিড আয়ার কোড 0x। এরপর আসি 0x এর পর আমার হচ্ছে যে কোডটা সেটা প্রিন্ট করবে। এখানে 0x কেন দিলাম? 0x হচ্ছে হেক্সাডেসিমাল কোডের ক্ষেত্রে আমরা প্রিফিক্স হিসেবে 0x ইউজ করি, যেমন বাইনারির ক্ষেত্রে 0b ওরকম। আচ্ছা, এবার কিন্তু প্রিন্ট লাইন, কারণ এইটা প্রিন্ট করার পর এরপর আমাদের যেন নতুন লাইনে যায়। দেখেন এখানে কিন্তু প্রিন্ট লাইন ইউজ করা হয় নাই। তার মানে কি? তার মানে এটার ভিতরে যে ফাংশনটা আছে এটা যেটা প্রিন্ট করবে এটা কিন্তু এটার ঠিক পরে প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে। আচ্ছা, এই যে ফাংশনটা আছে এটা হচ্ছে আমাদের লাস্ট আয়ার রিসিভার যেটা রিমোট থেকে ডিকোড করতে পারছে ওটা হচ্ছে এটার মধ্যে স্টোর করা আছে, এটার ভিতরে স্টোর করা আছে, অর্থাৎ ডিকোড আয়ার ডাটা ডট কম। এরপর এখানে এক্স কেন? কারণ আমরা এই কোডটাকে হেক্সাডেসিমাল হিসেবে নিব, এই জন্য হচ্ছে যে হেক্স। আচ্ছা, এইটা কিন্তু এই কোডে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, আয়ার রিসিভার ডট রিজিউম। এইটা পরবর্তী সিগন্যাল যেন রিসিভ করে, ওই জন্য হচ্ছে যে আবার আয়ার সেন্সরকে প্রস্তুত করা। তো এই ছিল কমন।